ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি সিলেবাস দেখে ভয় পাচ্ছ? ডোন্ট ওয়ারি, আজ আমি ইজিভাবে পুরো সিলেবাস এক্সপ্লেন। সো এটি হচ্ছে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি সিলেবাস। সো দেখে নাও, প্রথমে থাকছে আমাদের একটি গল্পটি হচ্ছে পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। এখান থেকে থাকবে আমাদের টোটাল 8 নম্বর। দ্বিতীয় যেটি আমাদের পড়তে হবে প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। এখান থেকে থাকছে আমাদের টোটাল 5 নম্বর। তৃতীয় কবিতা থাকছে আমাদের দুটি, একটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অপরটি হচ্ছে সাম্যবাদী। এখান থেকে থাকছে আমাদের দুটো মিলিয়ে টোটাল 7 নম্বর। এবং পরবর্তী যেটি থাকছে আমাদের আন্তর্জাতিক গল্পটি হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এটি বাংলাতে অনুবাদ করেছিলেন, দেখে নাও। তো টোটাল এখান থেকে থাকছে আমাদের 5 নম্বর ও তার সাথে ভারতীয় কবিতা একটি থাকছে হচ্ছে চারণ কবি। সো ভারতীয় কবিতা ও আন্তর্জাতিক গল্প, এই দুটি গল্প মিলে টোটাল থাকছে আমাদের 5 নম্বর। পরবর্তী যেটি থাকছে আমাদের থাকছে ভাষাতে মেনলি আমাদের এই চারটে টপিক পড়তে হবে, দেখে নাও। এখান থেকে থাকছে টোটাল 10 নম্বর। এবং পরবর্তী যেটি লাস্ট সেটি হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে টোটাল থাকছে আমাদের 5 নম্বর। সো এই টোটাল পুরোটা মিলিয়ে আমাদের হচ্ছে 40 নম্বর। অর্থাৎ তোমরা জানো প্রথম সেমিস্টার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যেটি প্রথম সেমিস্টার হবে, এখান থেকে অনলি এমসিকিউ থাকবে 40 নম্বরে এমসিকিউ। সো এই টোটাল মিলে 40টা এমসিকিউ থাকবে আমাদের। সো আমার যেটি পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটিতে আমি প্রথমত এই পুরো সিলেবাসটি দেখে খুব বেশি না হলে একটু তো আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ যেহেতু ফার্স্ট সেমিস্টার এবং নতুন ক্লাস 11। সো আর টাইমও কম, যেহেতু সেমিস্টার সিস্টেমের পরীক্ষা, সো বেশি টাইম ছিল না আর বই পেতেও কিছুটা দেরি হয়েছিল। সো তোমরা কিন্তু প্যানিক করবে না, জাস্ট তোমাদের আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদের যেটি সহজ হবে সেটি পড়লে তোমরা ইজিলি 40 মার্কের পরীক্ষা, তো ইজিলি 30+ তোমরা স্কোর করে নিতে পারবে। সো প্রথমে দেখে নাও, ভয় পাবে না তোমরা, আগে ভয় পাবে না কি এতটি বড় আছে কীভাবে পড়বো আর মাত্র কয়েকটি মাস হাতে, তো ভয় না পেয়ে এখন স্মার্টভাবে স্টাডিটা করতে হবে, যাতে তোমরা 40-এর মধ্যে অন্তত 30, 32, 31 এতটি নম্বর যেন পাও বাংলাতে। সো তোমাদের আমি প্রথমত বলে দিই, দেখে নাও। যেরকম তোমাদের যে সব থেকে যেটি সহজ হবে এই গল্প হচ্ছে পুঁই মাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। এখান থেকে টোটাল থাকছে আমাদের 8 নম্বর। সো এখান থেকে 8-এ 8 পাবো, খুবই সহজ, বেশি না। পুঁই মাছে একটি গল্প আছে, সো মেবি এখানে 3টি মেয়ে থাকবে ওই গল্পের মধ্যে। তোমরা যারা পড়বে ওটা পড়ে নেবে। এই পুঁই মাছা গল্পটি অত্যন্ত সহজ গল্প, জাস্ট 5 থেকে 6 পাতা গল্প আছে। মেনলি পড়তে 4 দিন রিডিং পড়বে ভালো করে, তারপর 4 থেকে 5 দিন এমসিকিউ তোমরা প্র্যাকটিস করবে, তাতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর সহজ হচ্ছে প্রবন্ধ একটু তোমাদের হালকা হলে একটু কঠিন লাগতে পারে, যেহেতু এটি বিড়ালের প্রবন্ধ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখান থেকে আমি টোটাল ধরলাম 4 নম্বর, 8-4 12 তোমরা এমনি ইজিলি পেয়ে যাবে। আর কবিতা, এই দুটি কবিতা খুবই সহজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদীর দুটোই কবিতা খুবই সহজ, সাথে ইজিলি তোমাদের পাওয়া যাবে। আর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা যেটি আছে, এই দুটিও তো অত্যন্ত সহজ। এই আন্তর্জাতিক গল্পটা একেবারে জলের রকম সহজ বললে সরে, আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি এখান থেকে 5-এ 5 পেয়েছিলাম। সো এটি তোমাদের গেল সহজ পার্ট, আর এই বিড়ালটা তোমাদের একটু টাফ লাগতে পারে। আর পরবর্তী যেটি হচ্ছে আমাদের ভাষা, এই ভাষা তোমাদের অনেকের টাফ লাগবে, আর অনেকের যারা ব্যাকরণ করে হবে ক্লাস 10-9-এ তাদের জন্য খুবই সহজ। আর সব থেকে যেটা টাফ পার্ট আর বড় যেটি, এখানে কিন্তু তোমাদের প্রচুর পড়তে হবে, যেরকম বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস। তো যাদের কাছে বেশি সময় নেই, এটিতে তোমরা টাইম ওয়েস্ট করবে না। আমি প্রথমত বলে রাখবো, যেহেতু আমি প্রথম ক্লাস ছিল ফার্স্ট সেমিস্টার, কোনো দিন এর আগে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেয়নি, সেই জন্য আমি এটি বাদই দিয়ে দিয়েছিলাম 5 নম্বর। জাস্ট তোমরা কয়েকটা এমসিকিউ হয়তো দেখে নিলে যাদের কাছে নোট বই আছে, আর না হলে তোমরা এটি বাদই দিয়ে দিতে পারো। আর জাস্ট পুরোপুরি এই উপরটা তো তোমরা ইজিলি তোমরা পেরে যাবে। পার্টটি থেকে টোটাল হয়ে যাচ্ছে 25 নম্বর।
2500 অন্তত 20 তো তোমরা ইজিলি পাবে, আর এখান থেকে 5-7 নম্বর পাবা তো ইজি। আর এদিক ওদিক মানে তুমি যদি আইডিয়া করে কোনোটা টিক মার্ক করে চলে আসো তাতে তোমরা ইজিলি 30 পেয়ে যাবে। সো বলে রাখলাম কোনটি সহজ হবে তোমাদের পড়তে। এবার তোমাদের এই স্টাডিটা করতে হবে স্মার্টভাবে, যেটি তোমাদেরকে স্টাডি করতে হবে। আগে তুমি পুরোটা পড়বে, তোমাকে যেভাবে যেটি পড়তে ভালো লাগবে সেভাবে তুমি পড়বে। সাপোজ তোমার এতদূর তোমার 1 মাসে পুরো কমপ্লিট হয়ে গেছে, তো তুমি ভাবে আমার বাংলাটা কমপ্লিট হয়ে গেলে আমি ছেড়ে দেবো, না, ছেড়ে দেবে না। সপ্তাহে একদিন বাংলা বই খুলবে আর ভালোভাবে আবার পুরোটা রিভিশন করবে। তাতে তোমার কি মানে তুমি ভুলবে না তুমি কি কি পড়েছো। এভাবে তুমি যদি পড়ো পরীক্ষা আসতে আসতে কিন্তু তোমার ইজিলি 30+ স্কোর হয়ে যাবে। সো বুঝতে পারছো, আর যাদের কাছে সময় খুব কম তারা এটি অ্যাভয়েড করবে, মানে বাদ দিয়ে দেবে আর কিছুটা এমসিকিউ দেখে নেবে। আর যাদের কাছে সময় আছে তারা এটি অবশ্যই পড়ে যাবে। এখান থেকেও 5-এ 5 কিন্তু সহজ, খুবই সহজ, কিন্তু যাদের কাছে সময় কম তারা না পড়লে না, এখানে একটু কিছুটা বোঝার ব্যাপার আছে। সব বলে রাখুন। আর যারা একটু ব্যাকরণ পাবে তাদের জন্য তো এটি খুবই সহজ, 10-এ 10। ব্যাকরণও আছে কিছুটা এখানে, আর বিশ্বের ভাষা মানে আগেকার মানে ভাষাগুলো, আর বাংলা ভাষার বৈচিত্র্য পড়তে হবে আমাদের ভারতের প্রচলিত ভাষা পরিবারগুলো কেমন ছিল, এখানেও তোমাদের ডিটেলসে কিন্তু পড়তে হবে। তাও মেবি 7-8 তো তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা যদি স্টাডি করো তাহলে অবশ্যই পারবে। আর তোমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকবে কখন পড়লে ভালো হবে, সকালে পড়বো না রাত্রে পড়বো না সন্ধ্যায় পড়বো। সো বলে রাখি, তোমরা যারা একটু লেট নাইট করে পড়তে ভালোবাসো, তোমরা অনেকে পড়ো রাত 9টা থেকে 10টা, কিন্তু না, 1 ঘন্টাতে কিন্তু কোনোদিনও পড়া হয় না। তোমরা মেনলি পড়বে, আমি বলে দিচ্ছি যেটা বেস্ট সময়, আর এই সময়টাকে আমিও পড়েছিলাম, সেটা হচ্ছে রাত 10টা বা 11টা থেকে কটা অবধি পড়তে হবে তোমাদের। তোমরা যারা মানে একটু বেশি পড়বে তা মিনিমাম 3 ঘন্টা, তারা মিনিমাম 1:30 থেকে 2টা অবধি অবশ্যই পড়তে পারো। আর যারা ভাববে আমি পড়বো না তারা 2 ঘন্টা রাত 10টা থেকে রাত 12টা ইজিলি তোমরা যদি পড়ো রাত্রেবেলা তাহলে খুবই ভালো। আর যারা মেবি মর্নিংয়ে পড়তে ভালোবাসো অর্থাৎ সকালবেলা, তো তোমাদের বেস্ট সময় যেটি হবে ভোর 4:30টার পর, অর্থাৎ 4টার দিকে ঘুম থেকে উঠলে ফ্রেশ ট্রেশ হওয়ার পর ভোর 4টার পর অর্থাৎ 4:30 5টা থেকে মেনলি 6:30 অবধি। এখানে এই ভোরবেলা কিন্তু তোমরা রিডিং একটু কম পড়বে, জাস্ট তোমরা প্র্যাকটিস করবে এমসিকিউগুলো। এই 30 মিনিট বা 1 আওয়ার তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করো বেশিরভাগ ভোরের দিকে, তাহলে তোমাদের কাজে দিবে। আর যারা সন্ধ্যার মধ্যে পড়ো তারা সেই হিসাবে তোমরা পড়ে নেবে। এবং লাস্টলি যেটা তোমাদের আমি বলতে চাই, marks important but understanding the subject is more important, consistency is the key। অর্থাৎ নম্বর গুরুত্ব, কিন্তু তুমি যেটা সাবজেক্টটি পড়ছো সেটাকে বোঝা বেশি তোমাদের ইম্পর্ট্যান্ট। সো থ্যাংক ইউ সো মাচ, বাই।